ভাই রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, স্বামী স্ত্রীর অধিকার এবং পর্দা সম্পর্কে আলোচনা করবেন বললেন। তাহলে বলছে জান মাল এবং জিহাদের কথা আছে না নাই? কোরআনে আছে না নাই? তাহলে আমরা জিহাদের কথা বললি তো বেআইনি হবে না। জোরে বলেন না কা? এ জমিন কার? ওই আসমান কার? আমি আপনি কার? সভাপতি কার? অন্য দলের লোক কার? বেধর্মীরা কার? সব আল্লাহর। চন্দ্র সূর্য কার? লতা পাতা গাছপালা খাল বিল সব কার? যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর আইন চলবে। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহর আইনের বিপরীতে গেলে তাকে আমরা ছেড়ে দিলেও আল্লাহ ছাড়বে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন ধরবে কঠিন ভাবে পাকড়াও করবে, সহজে নয়। তার মানে মুসলমান, আমি যে আয়াত পড়েছি এই আয়াতটা আমি আপনি বুঝেছি। এবার হাত উঁচু করে দেখান এজিতি মুসলমান বা ওই আবু জাহাইল্লা মুসলমান কিরা হাত উঁচু করেন তারা। এই আবু জাহেল আর এজিদ মুসলমান কিরা হাত উঁচু করেন। ভাই রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, স্বামী স্ত্রীর অধিকার এবং পর্দা সম্পর্কে আলোচনা করবেন। আয়াত নম্বর 187 এবং 223 সূরা বাকারা, আয়াত নম্বর 6 থেকে 7 সূরা তলাক। এটা তো আগের থেকে জানাতে হয়, ঠিক না বেঠিক? আগের থেকে জানাতে হয় না? আগের থেকে জানাইলে এই জায়গাতে শুরু করতাম, তাহলে ইসুবি ধরতাম না। কথা আমার আল্লাহ পরের আয়াতে বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলছে তোমরা আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানো। কেবল ভাই রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, স্বামী স্ত্রীর অধিকার এবং পর্দা সম্পর্কে আলোচনা করবেন। আমিও কুষ্টিয়া জেলার ছেলে, সভাপতি কোন জেলার? আমি ইবি থানার ছেলে, উনিও ইবি থানার ছেলে, কিন্তু ইবি থানার লোক। আমি ইসলামী দলকে পছন্দ করতেই পারি, কি বলেন ঠিক না বেঠিক? উনি আরেকটা দলকে পছন্দ করতেই পারে, ঠিক না বেঠিক? কিন্তু কেউ কারো শত্রু নয়, ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধে মিল রাখতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি কোরআন হাদিস থেকে কথা বলবো, উনি যদি কোরআন হাদিস জানে তাহলে উনি বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যার যেখানে স্থান, যেখানে সম্মান দেওয়ার মালিককে, উনি এই মাহফিলের সভাপতি মানে আল্লাহটা যোগ্য জায়গায় বসিয়ে দিয়েছেন। আমি এই জায়গায় বকতে পারছি, আল্লাহ মানে বলাচ্ছে তাই বলছি, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কুষ্টিয়াবাসী, সারা বাংলাদেশের, আমরা দেশকে ভালোবাসি, তাই বলে দেশের চাইতে আমরা কোরআন আর হাদিস ভুলে যাব তা হবে? জোরে বলেন হবে? ভাই রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, স্বামী স্ত্রীর অধিকার এবং পর্দা সম্পর্কে আলোচনা করবেন। আয়াত নম্বর 187 এবং 223 সূরা বাকারা, আয়াত নম্বর 6 থেকে 7 সূরা তলাক। এটা তো আগের থেকে জানাতে হয়, ঠিক না বেঠিক? আগের থেকে জানাতে হয় না? আগের থেকে জানাইলে এই জায়গাতে শুরু করতাম, তাহলে ইসুবি ধরতাম না। কথা খান, তাহলে আমার ওই আলোচনা এখন আগে ধরার দরকার কি? তবে এটা আমি যদি সময় পাই ইনশাল্লাহ শোনাবো, নাকি রাজি আছেন তো? আমার আলোচনায় রাজনীতি মনে হচ্ছে? রাজনীতি মনে হচ্ছে? আচ্ছা, ওই জনগণ বলছে, কমিটি বলছে যে কান্দানি ওয়াজ করতে হবে। তা আমি ছোটবেলায় শুনছিলাম এক হুজুর কইছিল যে এমন কান্দা কান্দাবো, পানি বের করে ছাড়িয়ে দেবো, এ পানি সে পানি নাই, চোখের পানি, ঠিক না বেঠিক? তাহলে ওই জায়গা পর্যন্ত জাতি তো দেবেন নাকি কন? ওই জায়গা পর্যন্ত যাই, তারপরে দেখি কার চোখে পানি আছে আর কার পানি নেই, কোনটা ইমানদার আর কোনটা পাথর। এই যে পাথর থেকে না আছে বোঝা যাবে না, নাকি কর? রে বানাইছো গো আল্লাহ
কবরের আসামি। আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, সে তাই কুরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি। আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, সে পা আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। জোরে সোরে বলেন একবার মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? এ আপনারা সকলে আওয়াজ দেন, সকলে প্রশংসা কার? সে আল্লাহর প্রশংসা করার জন্য আমরা সকলেই রাজি আছি তো? এই মাহফিল হতে খুশি না বেজার? খুশি কারা কারা দুটি হাত উঁচু করে দেখান। আপনারা সকলেই খুশি, কিন্তু যারা বাহিরে আছে ওরা মনে হয় এখনো খুশি হতে পারেনি, নাকি কন? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আজকে মধুপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, তার মানে আমি প্রথম বছরে এখানে এসেছিলাম, গত বছরে আমি প্রধান বক্তা হিসেবে ছিলাম, মনে আছে তো আপনাদের? এবার একটু ভিন্ন, যে সেই মাহফিলেই দ্বিতীয় বছরেও আমাকে দ্বিতীয় বক্তা হিসেবে রেখেছে, যেহেতু দ্বিতীয় বছর। কে খুশি না বেজার? যা হোক, এই যুবকদের উদ্দীপনা, যুবকদের যে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সুন্দর আয়োজন করা, এজন্য আমরা সকলেই খুশি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই স্থান মধুপুর ইটভাটা বাজার প্রাঙ্গণ, ইবি কুষ্টিয়া, 25শে নভেম্বর 2025। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি কুষ্টিয়া। উনি কি এসেছেন এখানে? আল্লাহ তাআলা ওনাকে সহি সালামতে মাহফিলে পৌঁছানো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বিশেষ অতিথি রয়েছেন মোহাম্মদ রেজওয়ান খান, কেশিয়ার মধুপুর উত্তরপাড়া জামে মসজিদ, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুক, জোরে বলেন আমিন। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল আজিজ, বিশিষ্ট সমাজ সেবক, আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বিশেষ অতিথি আরও রয়েছেন জনাব শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ তাআলা তিনাকেও কবুল আর মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। মাহফিল পরিচালনায় রয়েছেন আমার জুটি, আমার কাঁধে কাঁধে কাঁধ মিলানো ভাই, আমার দিনী ভাই জনাব সুলাইমান শেখ, ইমাম ও খতিব মধুপুর উত্তরপাড়া জামে মসজিদ, ইবি কুষ্টিয়া। আল্লাহ তাআলা আমার ভাইকে কোরআনের আদ্দা হিসেবে গোটা বাংলার জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আমার এই মাহফিলের সঙ্গে সর্বপ্রথম পরিচিত এবং জড়িত যারা রয়েছেন, আমার জাহাঙ্গীর, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম এবং ডাক্তার শাহিন আলম থেকে শুরু করে অনেক নাম, তাদেরকে সকলকে আমি এক সময় শেষে আমি সকলকে মঞ্চে ডেকে নেব ইনশাআল্লাহ। তাদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পী কবির বিন ছামাদ, চেয়ারম্যান ঠিকানা টিভি যশোর। আমার ভাইকে কোরআনের আদ্দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, সকলেই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ এবং জোরে বলেন আমিন। আমার পূর্বে আলোচনা রেখেছেন এলাকার কৃতি সন্তান, আমার পরিচিত একজন কলিজার ভাই, সাবেক মেম্বার
জনাব হাসান আলী ভাইয়ের কলিজার সন্তান হাফেজ জাহিদ ইবনে হাসান, আল্লাহ তাআলা জায়েদ ইবনে হাসান ইমাম ও খতিব হাসানবাগ জামে মসজিদ ইবি কুষ্টিয়া, আল্লাহ তাআলা আমার কলিজার সোনামণিকে কোরআনের আদায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। এবার আসুন, সকল প্রশংসা হবে কার? আপনারা আওয়াজ দিবেন না দিবেন না বলেন? সকল প্রশংসা হবে কার? সে আল্লাহর প্রশংসায় এক বাক্যে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজরিন নবী, ঘুণে ধরা সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, আয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহ তাআলা ইলান নূর হিসেবে দ্বীনের আলো দুনিয়াতে আল্লাহ তাআলা তখনই ওই বিশ্বনবী আমার আপনার প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন, সকলের প্রিয় হাবিব, সবাই জোরে সোরে এক বাক্যে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, আমি 3টা তাকবীর দিব। তাকবীরের আওয়াজ যুবকেরা দিবেন প্রথম, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়িদের কাঁচা। 5000 টাকা যখন পাইছি ভোটটা তোমারই যাবে। তাহলে আগে যে মসজিদে মত কথা দিছিল, পরে যে বারান্দায় এসে কথা দিল, তাহলে কি 1 নাম্বার না 2 নাম্বার? এই জোরে বলেন 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার মুসল্লি যারা এই মাহফিল মঞ্চে বসবে তারা, জোরে বলেন ঠিক না বেঠিক? যা দাঁড়িয়ে থাকবে বাহিরে থাকবে এরা হলো 2 নাম্বার। কথা বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? যুবকরা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই যুবকরা দিলেন। এবার চুল দাড়ি যাদের কাঁচা তারা দিবেন নারে তাকবীর। ভাই মাইকি যে এরকম শব্দ হচ্ছে কারণটা কি? ক্লিয়ার আসতেছে না তাকবীরের পরে। তৃতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের পাকা, মাঝখানের দাঁতও ফাঁকা, শরীরটাও বাঁকা, এরা দুর্বল হবে। এই জন্য সমাজে এনাদের এখন খুব কষ্ট দেয় মানুষ। বাপ বুড়ো হয়ে গেলে ছেলে আর এখন খেদমত করে না, বরঞ্চ বোর কথা শোনে, ঠিক না ভাই ঠিক? এই জন্য ওই মুরব্বীদের সঙ্গে সকলে 2টি হাত উঁচু করে দিয়ে তাকবীর দিব। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো কলা গাছে জ্বালো, ঘরে জ্বালাবো কেন? কলা গাছ তো এমনি দুর্বল, ওর যদি জ্বালানো হয় ও একলাই পুড়িয়ে যাবে, ঠিক না বেঠিক? সারা জীবন ঘরে জ্বালাইলেন, রাষ্ট্রে আর জ্বালাবেন না। ঘরে তো সবারই কোরআন আছে, তো ও জায়গা বাদ দিয়ে একটু নতুন করে কন যে কোন জায়গায় জ্বালাতে হবে। সংসদে জ্বালানোর কথা বলবেন। আর এই মাইকি আজকে মনে হচ্ছে পারবে না, নে এখনই পুড় 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 করছে, ঠিক না ভাই ঠিক? ভাই আপনি খুব সুন্দর করে সেটিং করেন। এখানে আমার কমিটির ভাইয়েরা বলেই দিয়েছে যে কোনো রাজনৈতিক আলোচনা হবে না। আসলে কোরআন মানেই তো, কোরআনের অসংখ্য জায়গায় রাজনীতির আয়াত আছে, ঠিক না ভাই ঠিক? যদি রাজনৈতিক আলোচনা না করা যায় তাহলে ওই আয়াতগুলো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ ইজ আওয়ার অলমাইট এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা আর আমরা তার সৃষ্টি, জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি কোরআন থেকে কথা বলবো। আওয়ামী লীগ থাকতেই পারেন, বিএনপি করতেই পারেন, জামাত চরমনা আট্রসি সকলেই যার যেটা ভালো লাগে সেটা করতেই পারেন। আমি আপনার হাতেও ধরবো না, পায়েও পড়বো না যে আপনি এই দলে আসেন ওই দলে যান। এটা আমার ওয়াজ নয়। কোরআন থেকে কথা বলার পরে যার হেদায়েত আল্লাহ দিবে সেটাই হবে, জোরে বলেন ঠিক না ঠিক? কারণ এখানে সব শ্রেণীর লোক আছে, এক একজন এক এক রকম ভাবে তার দলকে পছন্দ করে, তাই বলে আমি তাকে বাধা দিতে যাব না। আমি ওয়াজ করতে এসেছি, জোরে বলেন ঠিক না ঠিক? একটু জিকির করেন লা ইলাহা। মাইক তো ভালো নাই,
মাইকে তো আমার কথা বলা যাবে না, কষ্ট হয়ে যাবে। ক্লিয়ার করেন ভাই, মাইক ক্লিয়ার করেন, আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বাজারে, মধুপুর বাজারের ডেকোরেশন অনেক সুন্দর, চারিদিক এত সুন্দর করে সাজিয়েছে। আমি যখন বাইরে মাহফিলে যাই, 80টা 85টা 70টা করে মাইক থাকে, তার মধ্যে ওখানে 6টা 7টা এমনি কাটা পড়ে। আমার এই ডেকোরেশন ভাই যদি মনে করে আমি জোর দেব না, আমার সব কাটিয়ে যাবে না ইউনিট, তাহলে কিন্তু বেকায়দা, আমার ইউনিট কাটিয়ে গেলে আরও বেকায়দা। এই জন্য ক্লিয়ার দেন, যে কয়টা থাকে থাক, তারপর আওয়াজ যা হয় হবে। এখানকার সুনাম আছে, এই মাহফিলের সুনাম। কি সুন্দর করে একটা গেট করেছে। ও 10টা বিয়ে দেবো, তা ও গেটের কিছু হবে না, ঠিক না ঠিক? একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করব। 20 থেকে 21 বছর আগে আমার এক ভাই বিয়ে করছিল। বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে গিয়েছে, শাশুড়ি মনে করছে জামাই আমার বাড়ি আসছে, মশাই কামড়াবে না। জামাই ঘরে ঢোকার আগেই মশারি এইভাবে চারিদিক ঘিরেছে, ওই যে বিছানার মধ্যে ভাঁজ করে দিয়ে এইভাবে আটকিয়েছে। আটকানোর পরে জামাই ঘরে ঢুকে দেখে যে দরজা নেই। কি নেই? ওই মশারির কোনো দরজা নেই। জামাই তখন চিন্তা ভাবনা করে দেখেছে যে এখানে বসে থাকলে হবে না, আড়ার পর উঠে পড়ি, মনে হয় আড়ার পর দিয়ে ঝাঁপ মারতে হবে। তো বেচারা আড়ার পর উঠে এমন ঝাঁপ মারিয়েছে, আর এমন শব্দ হয়েছে, খাট পর্যন্ত কাঁপে গিয়েছে। আর ওইদিক কুটুমির বউ বলছে, ও দুলা ভাই কি হইল? উনি বলছে শুলাম। কি করছে? বলছে শুলাম। তাহলে আমাকে চারিদিক সবই আটকা, তাহলে আমার মাঝখান থেকে ঝাঁপ দিলি, এ শব্দ হলি তো হবে না, জোরে বলে ঠিক না ঠিক? এই আওয়াজ দেন না খা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের 114টা সূরা দিয়ে 30 পারা কোরআনকে নাজিল করলেন। আমার আপনার প্রিয় নেতা, প্রিয় পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করলেন, নাজিল করে দিলেন। তার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেকগুলো নবী পয়গম্বর রাসূলরা এসেছেন আল্লাহর পক্ষ থেকে। তার মধ্যে আমি একটি বাছাই করে 114টি সূরার মধ্যে একটি সূরার কিছু অংশ আমি তেলাওয়াত করেছি, আর ওই সূরাটার নাম হলো সূরা ইউসুফ। এই সূরাটা আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের নামে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইউসুফের ঘটনা এই কোরআনের মধ্যে, ইউসুফের এই সূরার মধ্যে সমস্ত জায়গায় তুলে ধরেছেন। ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র কোরআন সূরা ইউসুফের মধ্য থেকে এত সুন্দর করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রথমেই, আমি প্রথম থেকে যেহেতু আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের প্রথম আয়াতে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিলেন আলিফ লাম রা, এইগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তার মানে আমি এখানে যত আলোচনা করব এখানে কোরআন থেকে আলোচনা হবে। ও আল্লাহর বান্দারা, 3 নম্বর আয়াতে বলে দিলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। তার মানে আরবি হলো সহজ। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আরবি সহজ না? যারা পারে না তাদের কাছে কঠিন। দেখবেন পোস্টারে কিংবা ব্যানারে লেখে আনম,
অমুক মণ্ডল অমুক খান আছে না নাই? আসলে নষ্টের মূল কি কয়? আসলে নষ্টের মূল। প্রথমে ওই নামের প্রথমে যেই দেয় তখন বুঝে ফেলা যায় যে আসলেই নষ্টের মূল। তাহলে আরবি অক্ষর আমার আপনার জন্য সহজ করলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে। আলিফ লাম র দিলেন, এটা কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ৩য় নম্বরে সূরা ইউসুফের মধ্যে বলে দিলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন وَإِن كُنتَ مِن قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ। আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি। এই কোরআন তোমার কাছে ওহী যোগে পাঠিয়ে, যদিও এর পূর্বে তুমি না জানা লোকদের মধ্যে শামিল ছিলে। তার মানে আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি এমন একটা বর্ণনা কোরআন থেকে তোমাদের শোনাবো। ও মুসলমান শুনে নেন, এই বর্ণনা হলো আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন একজন পয়গম্বর। কি ছিলেন? আল্লাহর নবী ছিলেন একজন পয়গম্বর। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম এত সুন্দর একটা নবী ছিলেন। ওই নবীর বিবির সংখ্যা মোট 4 জন। কয়জন? 4 জন বিবির, 3টা বিবির 10টা সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। 10টা সন্তানই ছেলে সন্তান। পরবর্তীতে আপন শালিকাকে বিয়ে করেছিল। তখন শালিকা বিয়ে করা জায়েজ ছিল, কিন্তু এখন আর জায়েজ? জোরে বলেন, আছে নাকি? শালিকা বিয়ে করা যাবে? বউ বাইসে থাকাকালে শালিকা বিয়ে করা যাবে? কিন্তু এমন দুনিয়াতে এমন পাগলও আছে, বউ ভালো লাগে না, শালির দিকে নজর সরে না। জোরে বলেন ঠিক না বেঠিক? নিজের বউ নিম পাতা হলেও রক্ত পরিষ্কার করে, আর পরের বউ মিষ্টি হলেও সুগার বাড়ায়। এই জন্য পরের বউকে ভালো না বেশে নিজের বউকেই ভালোবাসতে হবে। হ্যাঁ জোরে বলে ঠিক না ঠিক? তাহলে শালির দিকে তাকালি হবে না। শালি যুবতী হয়ে গেলে তার বিয়ে করা তো দূরের কথা, তার সাথে মজা করে কথাও বলা যাবে না। কিন্তু সেই জামানায় ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছোট্ট বিবি কনিষ্ঠ বিবির গর্ভে জন্ম নিল 2টা ছেলে সন্তান। আর এই সন্তান 2টার মধ্যে ছিল বনি আমিন, আর একটার নাম আল্লাহর নবী হবেন, তিনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার 12টা সন্তানের মধ্যে 12টা সন্তানই কিন্তু ভালো রাস্তায় থাকে না, ভালো হয় না। দুনিয়াতে যাদের সন্তান আছে 4-5টা বেশি করে, 10টা 5টা আছে, 10টা সন্তান কিন্তু একই রকম হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? হয় নাকি ভাই? চাচা হয়? একটা চিটার হয়, একটা বাটপার হয়, একটা ফিলাসখোর হয়, একটা কিরামবোটখোর, একটা ইয়াবাখোর, একটা ঘুষখোর, একটা সুদখোর, একটা লম্পট, আছে না নাই? এক এক রকম হয়। কেউ হয় নেতা, আবার কেউ হয় আল্লাহর কোরআনের হাফেজ, কোরআনের আলেম। তার মধ্যে সব কয়টার মধ্যে একটা পরিবর্তন হতেই পারে। আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়, আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে হেদায়েত দিয়ে দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। এবার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্ন দেখায় দিলেন। কি দেখালেন? স্বপ্নে দেখাই দিলেন, ও ইয়াকুব, তোমার 12টা ছেলে সন্তানের মধ্যে আমি একজনকে দুনিয়ার বুকে আমার নবী পয়গম্বর হিসেবে পাঠিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার খুঁজতে খুঁজতে দেখলেন 10টা সন্তানের নামে নালিশ আর নালিশ। সারা এলাকা থেকে একের পর এক নালিশ আসে, কিন্তু ছোট্ট 2টা সন্তানের বিরুদ্ধে কোনো নালিশ আসে না। তার আচার আচরণ ভালো, চলাফেরাও ভালো, এত সুন্দর ব্যবহার। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেললো যে আমার ইউসুফের ভিতরে সুন্দর চরিত্র,
সুন্দর চলাফেরা, নম্র ব্যবহার, ইউসুফ ছাড়া আর কেউ নবী হবে না। ইউসুফ আলাইহিস সালামকে তখন ইয়াকুব আলাইহিস সালাম বেশি ভালোবাসতে শুরু করলো। যেহেতু নবীর সন্তান নবী হবে, 12টা সন্তান কিন্তু নবী হলো না, একটা মাত্র সন্তান কেন নবী হিসাবে কবুল করলো। আর সেই নবী হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তিনি হলেন ভুবন সৌন্দর্যের অধিকারী ছিলেন, ভুবন মোহন পুরুষ ছিলেন, সুচরিত্রের অধিকারী ছিল। ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসা শুরু করলো। আর ওই 10টা সন্তান আর বনিয়ামিন তো যেহেতু একটু নম্র ভদ্র আছে, ইউসুফের যেহেতু আপন ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা মনোযোগ দিয়ে শুনে নেন। এমত অবস্থায় একদিন ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে এসে বলতেছে, ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হঠাৎ করে একদিন ইউসুফ আলাইহিস সালাম ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তখন তার বয়স কিতাবের মধ্য থেকে বলা হচ্ছে 11 থেকে 13 বছর, মতান্তর বলা হয়েছে। এই বালকটা চলে আসলেন আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে, বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নের মধ্যে 1 সান 1 মুন অ্যান্ড 11 স্টার্স আমাকে সিজদা করতেছে, কারণটা কি বলেন আব্বা? আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল, ও বাবা ইউসুফ শোনো, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিব, কিন্তু তোমার ওই 10টা ভাই যেন এই কথা না শোনে, কারণ ওরা প্রকাশ্য শয়তানের ধোঁকায় পড়ে তোমার শত্রু হয়ে যাবে। কি হয়ে যাবে? ইউসুফ আলাইহিস সালামকে এবার স্বপ্নের ব্যাখ্যা ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, একটা চন্দ্র আর সূর্য আর 11টা তারা, তুমি একদিন বিরাট বড় বাচ্চা হবে, তুমি হবে আমার আল্লাহর নবী, তোমাকে একদিন এই সবাই মিলে তোমাকে সিজদা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই জামানায় নবী ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করা হয়তো জায়েজ ছিল, কিন্তু এখন মানুষ হয়ে কোনো মানুষকে সিজদা করা যাবে কিনা? সিজদা করা যাবে? কোনো মানুষ হয়ে মানুষের পায়ে হাত দিয়ে সালাম করা যাবে? হ্যাঁ জোরে বলেন যাবে? এই জন্য বুঝে নেন, একটা ভণ্ড, সে হলো বড় পীর, ওই বড় পীর ভণ্ড তার একটা মুরিদ বানালো। মুরিদ বানানোর পরে একদিন মুরিদ বলছে, পীর সাহেব আমার বাড়িতে একটু দাওয়াত থাকলো, আমার বাড়িতে একটু খাবার খেতে হবে। পীর সাহেব বলছে, ঠিক আছে আমি তোমার বাড়িতে যাব। দাওয়াত গ্রহণ করলাম। এবার মুরিদের বাড়িতে বসেছে খাবার খাওয়ার জন্য। এবার আগে একটু দোয়া দরুদ পড়ে, দেখবেন ভিক্ষুক আর যেই হোক না কেন বাড়িতে গেলে একটু দোয়া দরুদ পড়ে যদি আল্লাহ বলা লোক হয়, ঠিক না বে ঠিক? কিন্তু ভণ্ড তো দোয়া দরুদ পড়ছে, ওর দোয়া কি দোয়া পড়ছে সব বুঝে নিয়ে বলছে, হ্যাঁ ইলের ধাক্কা মারিয়েছে। কিসের ধাক্কা? ভণ্ড এইভাবে যখন ধাক্কা মারিয়েছে মুরিদ চুমকি উঠেছে, বলছে, বাবা কি হইল? বলছে, তুমি বোঝো না, কাবার পাশে কুত্তা ঘুরতেছিল, আমি ইলের ধাক্কায় এখান থেকে কুত্তা খেদালাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুরিদ বলছে, বাবা কাবা কোথায়? কাবা আর কোথায় আমার বাবা? বাবা এখান থেকে চোখ বুঝে ইলের ধাক্কায় কাবার কুত্তা খেদায়, তার মানে বাবার ভিতরে অনেক মজেজা আছে। মুরিদির বউ বলছে, এরাম পিত্ত জীবনেও দেখিনি যে বাংলাদেশে বসে চোখ বুঝে ইলের ধাক্কায় মক্কা মদিনার কাবার পাশে কুত্তা খেদায়। তাহলে কেরাম বাবা আমি পরীক্ষা করে দেখব। একটা বাটিতে আগে একটা গামলা নিয়ে আগে তরকারিটা রেখেছে, তারপরে ভাতটা ওই তরকারির উপরে রাখলো, রেখে এবার মুরিদের বউ বলছে, ও মুরিদ শোনো, তোমার বাবাকে এই খেতে দাও। বাবার সামনে এবার ভাত দিয়েছে। এবার ওই ভণ্ড পীর বলছে, মুরিদ ভাত দিলি তার তরকারি দিবি না? এবার মুরিদ বলছে, বিবি রে, বাবার ভাত দিয়েছিস তরকার দিবি না? বাবার যেই বলেছে ওই ভণ্ড পীরের জন্য মুরিদের বউ বলছে, আমি ওখানে আসছি। পীর বলছে, ওইটাই তো আমি চাচ্ছি।
কি কয় মানে ওরে দেখবে, বোঝেননি? বলে ওইটাই তো আমি চাচ্ছি। হঠাৎ করে বিবির হাতে ঝাঁটা, হাতে কি এজরে কোন হাতে কি? এইবার মুরিদ বলছে এ বিবি তরকারি না আইনে তোর হাতে ঝাঁটা বাঁধাবি কি নেটা? বিবি বলছে যেই বাবা তোমার চোখ বুঝে ইলের ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে কাবার কুত্তা খেদাতে পারে, ভাতের নিচে তরকারি আছে এত কাছাকাছি রয়েছে, যে বাবা টের পায় না দেখতে পারে না, ওই বাবার জন্য আমার হাতের ঝাঁটা পিটানি ছাড়া হবে না। তাহলে এরম মুরিদ মানা যাবে, এরম পীর মানা যাবে? জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা বলছে ও ইউসুফ শোনো, তুমি একদিন রাজা হবে, বাদশা হবে, তুমি আল্লাহর পয়গম্বর নবী হবে, তোমার কাছে তোমার পিতামাতা তোমার ভাই একদিন সেজদা করবে। এই কথাটা আড়াল থেকে একজন শুনে ফেলেছে, মানে তার 10টা ভাইয়ের এক ভাই শুনলো। ওই ভাইটা বলল এ তো সহ্য করা যায় না, বাবা আমাদের ঠিক মতো ভালোবাসে না। এই ভাইটা 10টা ভাইয়ের কাছে যে একসঙ্গে একটা সমাবেশ করলো। আমার বাংলাদেশে এখন একের পর এক সমাবেশ আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? কেউ বাতিলের পক্ষে সমাবেশ করে আর কেউ হকের পক্ষে সমাবেশ করে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা বাতিলের পক্ষে কারা হাত উঁচু করব তারা। তাহলে দেখেন এখানে একজনও বাতিলের পক্ষে নেই, সবাই হকের পক্ষে। এবার হকের পক্ষে কারা হাত উঁচু করেন তারা। নারায়ে তাকবীর। এইভাবে মাঝে সাজাই বসানো হবে। রাজি আছেন তো ভাই? ভাই রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, স্বামী স্ত্রীর অধিকার এবং পর্দা সম্পর্কে আলোচনা করবেন। আয়াত নম্বর 187 এবং 223 সূরা বাকারা, আয়াত নম্বর 6 থেকে 7 সূরা তলাক। এটা তো আগের থেকে জানাতে হয়, ঠিক না বেঠিক? আগের থেকে জানাতে হয় না? আগের থেকে জানাইলে এই জায়গাতে শুরু করতাম, তাহলে ইস্যুবি ধরতাম না। কথা খান, তাহলে আমার ওই আলোচনা এখন আগে ধরার দরকার কি? তবে এটা আমি যদি সময় পাই ইনশাল্লাহ শোনাবো, নাকি রাজি আছেন তো? আমার আলোচনায় রাজনীতি মনে হচ্ছে? রাজনীতি মনে হচ্ছে? আচ্ছা, ওই জনগণ বলছে, কমিটি বলছে যে কান্দানি ওয়াজ করতে হবে। তা আমি ছোটবেলায় শুনছিলাম এক হুজুর কইছিল যেমন কান্দা কান্দাবো পানি বের করে ছাড়িয়ে দেবো, এ পানি সে পানি নাই, চোখের পানি, ঠিক না বেঠিক? তাহলে ওই জায়গা পর্যন্ত জাতি তো দেবেন নাকি কন? ওই জায়গা পর্যন্ত যাই, তারপরে দেখি কার চোখে পানি আছে আর কার পানি নেই, কোনটা ইমানদার আর কোনটা পাথর। এই যে পাথর থেকে না আছে বুঝা যাবে না, নাকি কর? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুসলমান ভাইয়ের আমার শুনে নেন, মনোযোগ দিয়ে শুনবেন, কানটা খাড়া করেন, দিলের কান। পর্দার আড়ালে আমার মা বোনরা আছে না? জোর বলেন আছে না? তাহলে এই জায়গায় মাহফিল যে করছি এটা পুরুষদের আলাদা আর মহিলাদের আলাদা, তাহলে এটাও পর্দা। জোরে বলেন ঠিক না ঠিক? এখানেই তো পর্দার মেনটেন শুরু করে দিয়েছি। আর বাড়িতে গেলি একটু ডুকরা ডুকরি, স্বামী স্ত্রী যখন বাজে যায়, কে কার কোন মুখী কোন গাল দেয় কেউ আর ঠিক পাওয়া যায় না। ওরা বলে হারামজাদা বাদাম ভাজা, হনুমান বুড়ো পা ফাটা আছে না নাই? ওগুলোও সব হবে একের পর এক।
আস্তে আস্তে যায়। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা জানায় দিল। এক ভাই যে 10টা ভাইয়ের মধ্যে সবগুলো বলতে শুরু করলো। 10টা ভাইয়ের এবার মেজাজ খারাপ হয়ে গেল, মাথাটা বিগড়িয়ে গেল। বলে আমাদের বাবা আমাদেরকে তেমনও ভালোবাসে না, ইউসুফ আলাইহিস সালামকে একাই ভালোবাসে। আমাদের সারাদিন বকরি ভেড়া বকরি চড়ানোর কাজে ব্যস্ত রাখে। এই জন্য 10টা ভাই বলল আমরা আর তো বসে থাকতে পারি না। এক ভাই বলল তাকে মেরে ফেলবো, এক ভাই বলল কেটে টুকরা টুকরা করব, আর এক ভাই বলে ওরে বাইন্ধে মারো, আর একজন বলল ওরে পানিতে ভাসায় দেব, সাগরের জলে ভাসায় দেব। ওই 10টা ভাইয়ের মাথার মধ্যে বনি রুবেন বলল ভাই গো আমাদের মা 4টা, কিন্তু আমাদের বাবা তো একজন, বাবার রক্ত সবার শরীরে বইতে শুরু করেছে। এই জন্য বনি রুবেন বলল ভাই গো সে তো আমার ভাই, আমার ভাইকে মেরে ফেলাটা পছন্দ করি না। এর চাইতে একটা কাজ করো, ওই যে বন জঙ্গলের ভিতরে দেখে এসেছি আয়না ঘর। কি ঘর? ওই যে কুয়া, কি ঘর? পুরাতন কুয়া, ওইটাও তো একটা ঘর। জোরে বলেন ঠিক না ঠিক? ওই পুরাতন কুয়ার মধ্যে ফেলে দিতে হবে। পানি কম আছে, আবার গভীরতা লম্বার দিক থেকে বড় আছে, সে ডুবে মারা যাবে না, আবার উঠতেও পারবে না। এলাকার কোনো লোক যদি ওরে তুলে নিয়ে যায় অন্য এলাকায় নিয়ে চলে যাবে, আমাদের বাবার আড়াল হয়ে যাবে, চোখের আড়াল হয়ে যাবে। আমাদের যখন ইউসুফকে আর পাবে না, বাবা তখন আমাদেরকেই বেশি ভালোবাসবে। এই পরামর্শ করে কূট কৌশল করলো। ইন্নাহুম আকিদু কাইদা ওয়া আকিদু কাইদা। ওরা কূট কৌশল শুরু করলো, আমার আল্লাহ কৌশল শুরু করলো। জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, ও মধুপুরবাসী শুনে নেন, ইউসুফ আলাইহিস সালামকে এবার 10টা ভাই যে আগে ছোট মানুষ, যেহেতু ছোট ভাইকে বলল ইউসুফ রে একটা কথা আছে। বলে কি কথা বলো ভাই? বলে আমরা বন জঙ্গলে বকরি চড়াই, সারাদিন খেলাধুলা করি, বন জঙ্গলে যে ফলমূল খাই, কত আনন্দ ফুর্তি করি। তুই কি আমাদের সঙ্গে একদিন বকরি চড়ানোর জন্য যাবি কিনা বল? এবার ইউসুফ আলাইহিস সালাম বলল ভাই গো আমার তো ইচ্ছা হয়, কিন্তু আমার বাবা ইয়াকুব তো যেতে দেয় না। আমার মনে স্বপ্ন আমি ওই বন জঙ্গলে যে খেলাধুলা করব, ফুল কোড়াবো, ফুলের মালা গলায় দেব। এগুলো সমস্ত কোরআনের ঘটনা। জোরে বলেন ঠিক না ঠিক? সূরা ইউসুফের ঘটনা। এইবার 10টা ভাই ইউসুফকে শিখায় দিল, একটু কৌশল করলো। ভাই আমরা যা যা বলে দিব তাই তাই তুমি বাড়িতে বলবা, আব্বাকে বলবা। তখন আব্বা না যেতে দিয়ে আর পারবে না। দুনিয়ার বুকে দেখবেন ছোট বোনকে বড় বোনের চাইতে ছোট যে মেয়ে হয়, বড় মেয়ের চাইতে ছোট মেয়েকে বেশি ভালোবাসে। আর যদি হয় ডিজিটাল যুগ, তাহলে বড় মেয়েটা বাবার কাছে ফোন কেনার কথা বলতে পারে না। বলে বোন রে তোর তো ভালোবাসে, তুই আব্বাকে বলবি যে আমি টিকটক দেখবো, আমি কার্টুন দেখবো, আব্বাটা ফোন কেন, অ্যান্ড্রয়েড ফোন কেন। বড় মেয়ের কথা শুনবে না, ছোটটা শুনবে। এবার ছোটটা বলছে আব্বু আমার একটা ফোন কিনে দাও, আমি কার্টুন দেখবো। বলে ওরে আমার সোনা ময়না পাখি, তুমি যখন আবদার করেছো, তোমার আবদার পালন না করে কি আমি আর পারি? কিনেছে ফোন। এবার ওই মেয়েটার রাত্রির বেলায় ওই ফোন নিয়ে হারিয়েছে তার মন। এই জোরে বলে ঠিক না ঠিক? রাত্রির বেলায় ওই ফোন নিয়ে হারায় তার মন। কয় জায়গায় যাবে, এক মন কত জায়গায় দেয়। সেকা খাইয়ে বেকা হয়, নিজের স্বামী তখন আর ভালো লাগে না। কথা কর না কে? এইবার ইউসুফ আলাইহিস সালামকে ঠিক সেই কায়দায় পরামর্শ দেয়, এই কথা বলবা। এবার বাবা ইয়াকুবের সামনে গেল, ইয়াকুবের সামনে যে বলে আব্বা আমারে ভাইদের সঙ্গে বকরি চড়ানোর কাজে একটু যেতে দেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন না। 10টা ভাই বলল কেন? কথা বলবেন, কথা বলার আগে আমার কাছে শুনে নেবেন, নাই তো এর ভিতর যেন কোনো কথা হবে না। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন না ওখানে যাওয়া যাবে না। কারণ কি? বলে ওখানে নেকড়ে বাঘ আছে। 10টা ভাই বলছে যে আমরা 10টা ভাই এত বড় একটা দল, আর আমরা 10টা ভাইয়ের কাছ থেকে ইউসুফকে, আন্দোলনের মানুষগুলো আল্লাহর কোরআনের সৈনিক, বদরের মতো বিজয় আনবে। এই জোরে বলেন ঠিক না ঠিক?
এই জন্য মুসলমান শুনে নেন, 10টা ভাই বলছে যে আমরা 10টা ভাইকে দুর্বল ভেব না, একটা বাঘ এসে আমাদের ভাই ইউসুফকে নিয়ে যাবে, আমরাকে সহজে ছাড়িয়ে দেব। ছাড়িয়ে দেবে, জায়গা মতো বসবেন, কোনো রাজনীতি হবে না, সব হবে অ্যাঙ্গেলে আর প্যান্ডেলে, কান্দারুয়াজি হবে ইনশা। এ মুমিন, আমার ইবি থানার মানুষেরা শুনে নেন, এইবার ইউসুফ আলাইহিস সালামকে দিতে চায় না। ইউসুফ কান্নাকাটি শুরু করলো, বলে আব্বা আমার ভালোবাসে না। এবার 10টা ভাই ওর সঙ্গে অভিনয় শুরু করলো। ইয়াকুব আলাইহিস সালাম দেখলে তো হলো না, বলল বাবা নিয়ে যাও, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা, তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ, তোমার দয়ায় যাই বয়ে যাই জীবনের তরি, তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। জোরে জোরে বলেন মারহাবা। ইউসুফকে দিয়ে দিলেন এবার 10টা ভাইয়ের সঙ্গে। 10টা ভাই এবারে চিন্তা করলো। 10টা ভাই বলল যে কায়দা তো কাম হইয়েছে, আমাদের ফান্দে কি ফান্দে পড়িয়েছে, ইউসুফের এবার জাত করতে পারবো, ঠিক না ভাই ঠিক? এই জোরে বলেন ঠিক না ভাই ঠিক? তাহলে কাজ জাত কিডা করে, কোন দিক কিভাবে ঘুরে যায় কে জানেন? জোরে কন, আল্লাহই ভালো জানেন। এইবার আল্লাহর নবী ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামকে তার 10টা সন্তানের হাতে তুলে দিল আর বলে দিল, বাবা ও বাবারা, আমার ইউসুফের জন্য কোনো ক্ষতি হয় না, তোমরা তো জানো আমি আমার ইউসুফকে ছাড়া খাই না, ঘুমাই না, গোসল করি না, নাওয়া খাওয়া গোসল সব আমার বন্ধ হয়ে যায়, আমার ইউসুফেরও বন্ধ হয়ে যায়। এইবার 10টা ভাই, বড় ভাই এবার কোলে নিল। কি করলো? কোলে নিল। তার মানে দেখবেন ভণ্ডদের মন ইমান হলো, যে কোনোদিন বুকি নাই না, সময় মতো বুকির মধ্যে জড়ি নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? বুকির মধ্যে জড়িনি, কয় চাচা গো মাইয়ে দিও একটা, ঠিক না বে ঠিক? এ জোরে কন ঠিক না বে ঠিক? এবার ইউসুফ আলাইহিস সালামকে বড় ভাই কোলে নিলেন। 10 ভাই আনন্দ করতে করতে চলে যায়। মেজো ভাই নিলেন এবার। মেজো ভাই থেকে সেজো থেকে মনে করেন নোয়া ফুল ধুল আটো খাটো ছোট আছে না নাই? এইভাবেই তো সিরিয়াল হয় নাকি কন? এই 10টা ভাইয়ের সিরিয়াল অনুযায়ী কোলে নাই। ইউসুফ মনে করে আমার 10টা ভাই কত ভালোবাসা, আমার দেশের জনগণ মনে করে টাকা যখন পাইছি কেউ আমার পাশে দাঁড়াইল না মিয়া ভাই ছাড়া, এ কাম আর ওদিকে যাবে না, ওই দিকেই হবে। ইউসুফ মনে করছে বিরাট ভালোবাসে আমার 10টা ভাই, আনন্দ ফুর্তি করে আমার কোল বদলাচ্ছে, আহা কত আনন্দ। ইয়াকুব নবী পিছন দিয়ে তাকিয়ে আছে, একটা পাহাড় পার হয়ে আর একটি পাহাড়ের ওই পাশে চলে গেল। ইয়াকুবের চোখে পানি। আমার আল্লাহর নবী ইয়াকুব বলল, রব তুমি সব আমার সন্তানকে হেফাজত করো। এইভাবে দোয়া করতে লাগলো। আর আল্লাহ কোরআনের মধ্যেই তো বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। ইয়াকুব ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিবে। কখন ওটা কবুল হবে দেখে নেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফকে নিয়ে গেল, এক পাহাড় পার হয়ে আরেকটা পাহাড়ের আড়াল হয়ে গেল। এবার কোল থেকে এমন আষাঢ় মেরেছে, ইউসুফ কোনোদিন কল্পনা করে নাই যে আমার ভাই জমিনে আষাঢ় মারবে। যেই জমিনের মধ্যে আষাঢ় মেরেছে
ইউসুফ আলাইহিস সালাম শরীরটা বাঁকা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলল, ভাই এত আদর করলে, এত সোহাগ করলে, বাবার কাছে যা বলতে বললে তাই বললাম, বুঝায়া সুজায়া আমারে নিয়ে আসলে, আর এখন তোমরাই আমারে আচার মারলা কেন? 10টা ভাই বলছে বাবার ভালোবাসা দেখাবো, বাবার ভালোবাসা তোর থেকে আলাদা করব, ভালোবাসা তোর কাছ থেকে বের করে নিব। ইয়াকুব আলাইহিস সালামের 10টা সন্তান এবার কিল মারে, ঘুষি মারে, থাপ্পড় মারে। ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাম বলল, ভাইরা রে, ও আমার ভাই, আমারে আর মাইরো না, তোমাদের কিল ঘুষি থাপ্পড় আমার যখন মারতেছ মনে হচ্ছে একটি পাথর দিয়ে মারতেছ, পাহাড় মতো ওজন হয়। আমি ছোট্ট মানুষ, আমারে আর মাইরো না, আমারে তোমরা সাইডা দাও, আমি আমার আব্বার কাছে ফিরে যাব। বলে, বাবার ভালোবাসা বের করার জন্যই তো তোরে বুঝায় সুজায় এখানে আনলাম, তোর বাবার কাছে আর কোনোদিন রিটার্ন দেব না। বলে, বাবার কাছে যেতে না দাও, আমারে ছেড়ে দাও, আমার দুটি চোখ যেদিকে যায় সেই দিকেই চলে যাব, তবু তোমাদের কিল ঘুষি থাপ্পড় আর খাইতে পারি না। বুকের মধ্যে কত বছর বন্ধুত্ব করলো, বন্ধুত্বর পরে হয়ে গেল শত্রু। জোরে বলেন ঠিক না বেঠিক? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ বলল, ভাই ছেড়ে দাও, আমি আর বাবার কাছেও যাব না, দুই চোখ যেদিকে যাই সেই দিকেই যাব। এইবার ইউসুফ আলাইহিস সালামের কাপড় চুপড় খুলে নেওয়া হলো। আলোচনা চলবে, শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি হাতি চোখে দেখান। সবাই রাজি আছেন? জোরে কন ইনশাআল্লাহ। সারা রাত বসায় রাখতে পারবো যদি আল্লাহ আমার সহযোগিতা করে আর আপনি রাজে আওয়াজ দেন। এই তাফসীর আপনাদের ভিতরে আজকে ইউসুফের ঘটনা, এই যে কোরআনে রয়েছে, সেটা আপনাদের পরিপূর্ণভাবে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কথাগুলো কারো মাইন্ডে নেওয়ার দরকার নেই, এটা হচ্ছে আল্লাহ তাআলার নবী ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ থেকে আমি আপনাদের মাঝে পেশ করতেছি। এবার ইউসুফ আলাইহিস সালামের কাপড় চুপড় কি করা হলো? খুলে নিলেন। নেওয়ার পরে কিতাবের মধ্যে আসতেছে তখন তার বয়স 11 থেকে 13 বছর। আর ওই ছেলেটাকে বড় বড় ভাইয়েরা যখন মারতেছে, ছোট মানুষ একা। ও মুমিন মুসলমান, ইতিপূর্বে আল্লাহর কোরআনের পাখিগুলো কোরআনের দল করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে নিজের মায়ের সন্তানকে, কারোর ভাই, কারোর সন্তান, কারোর বাবাকে গুম করে দিয়েছে। জোরে বলে ঠিক না ঠিক? একা একা পেয়ে একা একা তার নির্যাতনে নিয়ে যে নির্যাতন করেছে, স্টিম রোলার চালিয়েছে, জেলের মধ্যে পচিয়ে মেরেছে, না হয় তার হাত কেটেছে, না হয় তার চোখ উপড়ে দিয়েছে, জিহ্বা কেটে দিয়েছে। একজন ভাই হয়ে আর একজন ভাইয়ের উপরে এই নির্যাতন কেমন করে মানুষ করতে পারে? জোরে বলেন ঠিক না বেঠিক? এই ইউসুফের মতো ভাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো ভাই তারা, জোরে বলেন ঠিক না বেঠিক? ওরা আমাদের মতো কলিজার ভাই হতে পারে না। ইসলামের পক্ষে থাকা মানুষের ভালোবাসা ওরা বুঝতে পারে না। ইউসুফকেই তদ্রুপ ভাবে ওই সময় 10টা ভাই, বাবার রক্ত যেহেতু একই কিন্তু মা আলাদা ছিল, যার কারণে জোর করে ভালোবাসা আদায় করতে চেয়েছিল। আসলে জোর করে ভালোবাসা পাওয়া, জোরে বলেন পাওয়া। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যায়, একটা ছেলের চেহারা খারাপ কিন্তু মেয়েটার চেহারা ভালো। ও যদি বলে, দেখো ডালিয়া, আমি তোমার জন্য আমি পাগল হয়েছি, আমার ঘুম হারাম, আমার খাওয়া দাওয়া সব বন্ধ, ডালিয়া তুমি আমার ভালোবাসবা কিনা বলো। ডালিয়া যদি বলে আই হেট ইউ, ও তখন কয় যে আমার মরা ছাড়ার উপায় নেই। ঠিক না ভাই ঠিক? তাহলে জোর করে ভালোবাসা হয় না। ভিলেনরা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। ওই সুন্দর নবীর শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ে। 10টা ভাই বলল, ইউসুফ রে, যা যা ওই কুয়ার মধ্যে কি পড়ে আছে একটু দেখে আয়। ছোট্ট মানুষ ভাইদের মার খাওয়ার ভয়ে একবার ভাইদের দিকে তাকায়, আবার কুয়ার দিকে 1 পা 2 পা করে আগায়। ফেল ফাল করে কামদার বলে, ভাই গো, আমারে আর বাইরো না, আমি সহ্য করতে পারি না। 10টা ভাই তারপরেও ধমক দিয়ে বলো, যা
জয় যাইতে লাগলো। এবার ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে আর আকদি মিনতি কোনোটাই করলো না, আমার আল্লাহকে স্মরণ করলো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে বান্দা স্মরণ করো আমারে, স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। কৃতজ্ঞ করো আমার, আমি তাহলে তোমার কৃতজ্ঞ করব, আমার প্রতি অকৃতজ্ঞ হয়েও না। এবার আল্লাহর নবী ইউসুফ ছোট্ট মানুষ, ওই বালক কি করলো, আল্লাহর কাছে সাহায্য চাইলো, বলল আল্লাহ ভাইদের দিকে একবার তাকায়, কুয়ার দিকে একবার তাকায়, চোখের পানি ঝরঝর করে চোখ থেকে পড়ে যায়। বলে আল্লাহ তুমি ছাড়াই আমার সাহায্য করার কেউ নাই। বাবার কথা শুনি নাই, বাবার কথা শুনলে আজকে এই কষ্ট হতো না। আমার বাবার কথা আজকে শোনা না শোনার কারণে আজকে আমার এই আযাব। ও আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আমি ছোট্ট মানুষ, আমার তুমি বাঁচাও, আমার সাহায্য করো। 10টা ভাই পিছন থেকে যাইয়া ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে পাশে যাইয়া এমন একটা ধাক্কা দিয়েছে, ইউসুফ আল্লাহু আকবার বলে কুয়ার মধ্যে যখন পড়বে, আমার আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আমার আল্লাহ স্মরণ করেছে, বলে ও জিবরিল কই তুমি, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ আমারে স্মরণ করেছে। আমার ইউসুফকে পানিতে পড়ার আগে কুয়ার মধ্যে তুমি ধরে নাও। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? যারা যারা বলছেন না তাদের কি মনে আঘাত দিচ্ছি নাকি আমি? যদি মন থেকে আপনি আল্লাহু আকবার না বলেন, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, প্রশংসা কার হয়? এই জন্য আল্লাহু আকবার বলতে দ্বিধাবোধ করবেন না, কৃপণতা করবেন না, কিপটেবেকি করবেন না। কৃপণতা করলে আপনার জবানকে আল্লাহ আপনার নষ্ট করে দিতে পারে। এই জায়গায় বসে আমি চিৎকার দিয়ে কথা বলি, তারপরেও আমি আপনাদের ভালোবাসার জন্য, আল্লাহর কোরআনের কথা শোনানোর জন্য এখানে এসেছি। তাই বলে আমার প্রতি হিংসে করা দরকার নাই, আল্লাহর প্রশংসা করতে হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলবেন, কেউ যেন চুপ থাকবেন না। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে ধরো, কুয়ার মধ্যে পানিতে পড়ার আগেই ধরে ফেলবা। এবার আল্লাহর কুদরতি ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম 600 পাখা বিশিষ্ট ফেরেশতা এত দ্রুত আসলো যে আল্লাহর ফেরেশতা কয়েকটি ঘটনাই বলে দিয়েছে। আবার ইউসুফ আলাইহিস সালামের ওই জায়গায় যেতেই আমার মনটা বড় বিচলিত হয়ে গিয়েছিল, আমি হতাশ হয়ে গিয়েছিলাম। তারপরও আমি আল্লাহর কুদরতি রহমতে ধরলাম। 10টা ভাই এবার চলে গেলেন কুয়ার মধ্যে ফেলে দিয়া, কিন্তু হেফাজত করলেন কে? হেফাজত করলেন কে? আমার আপনার যত ভাই গুম হয়েছে, লাশ হয়েছে, আল্লাহ তার জন্য জান্নাতকে হেফাজত করে রেখেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তার জন্য কোনো ভয় আছে নাকি ভাই? ও মুমিন মুসলমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের মানুষগুলো শুনে নেন। আল্লাহর নবী ইউসুফকে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে গেলেন, 10টা ভাই একটা ছাগলের বাচ্চা জবাই করলো। ছাগলের বাচ্চা জবাই করে রক্তগুলো তার জামা কাপড়ে লাগাই নিল। নিয়ে এবার 10টা ভাই চলে গেলেন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের সামনে। ইয়াকুব আলাইহিস সালাম তাকায় আছে, 10টা সন্তান এসেছে, কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওদের মধ্যে নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বাবা আমার ইউসুফ কই? আমার ইউসুফকে তোরা কোথায় রেখে আসলি বল। এইবার 10টা ভাই বলে, আব্বা আপনার ধারণাটা সঠিক হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের একটা নেকড়ে বাঘ এসে ধরলো, আর ইউসুফ আলাইহিস সালাম বলল, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। চিৎকার করার পরে আমরা 10টা ভাই দৌড়ে গেলাম, ইউসুফের হাতটা ধরলাম। ইউসুফের জামা কাপড় খুলে আসলো, আর বাঘটা ইউসুফকে যে কোথায় নিয়ে গেল আর খুঁজে পেলাম না। এই দেখেন তার জামা কাপড়। ইয়াকুব আলাইহিস সালাম জামা কাপড়গুলো সব কিছু সার্চ করে নিলেন, একেবারে অল
ইন অল পুরোপুরিভাবে যখন সার্চ করতে শুরু করলো, ওই জামা কাপড়ে কোনো জায়গায় কানা নাই, ফুটো নাই, ছিঁড়া নাই, কোনো কিছু নাই। ইয়াকুব বলছে, ও আমার সন্তানেরা, যে নেকড়ে বাঘটা আমার ইউসুফকে ধরেছে, ওর মনে হয় দাঁত নাই, আর ও মানুষের মতো হাত দিয়ে মনে হয় ওই জামা কাপড় খুলে দিয়েছে, কারণ এই জামা কাপড়ে সুই পরিমাণ কোনো ফুটো নাই। বুঝে ফেলেছি এ কোন বাঘে আমার ইউসুফকে খেয়েছে। ওই বন জঙ্গলের বাঘ আমার ইউসুফকে খাই নাই। ও সন্তানেরা, তোরা 10টা ভাই আমার ইউসুফকে খেয়ে ফেলেছিস, মেরে ফেলেছিস। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো, আমার ইউসুফকে তুমি দেখে শুনে রাখবা। আল্লাহ তাআলা ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালামকে তখন পাঠিয়ে দিল, যাও ফেরেশতা জিবরিল আমার নবী ইয়াকুবকে বলে দাও, তার একটা ভুলের কারণে আমার আল্লাহ পরীক্ষা নিবে। কি নেবে? একটা পরীক্ষা নেবে। সেই পরীক্ষা হলো কি পরীক্ষা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ক্ষুধা দিয়া, ভয় দিয়া, রোগবালা মুসিবত দিয়া, অর্থ ফসলের ক্ষতি করে তার পরিবারের বালা মুসিবত দিয়ে পরীক্ষা নিবে। ইয়াকুবের একটা ভুলের কারণে পরীক্ষা শুরু হলো। কি ভুল হলো? ইয়াকুব আলাইহিস সালাম একদিন বাড়ির মানুষগুলোকে বিভিন্ন জায়গার অতিথিদের দাওয়াত দিয়ে অতিথি আপ্যায়ন করাচ্ছিলেন। একজন ভিক্ষুক অসহায় মানুষ ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির সামনে যাইয়া আল্লাহর নবী ইয়াকুবকে বলল, গো আল্লাহর নবী, আমি সারাদিন ক্ষুধার্ত, আমারে খাইতে দেন। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বাবা তুমি এখানে বসো, আমি তোমারে খাবারে দিব। এবারে ইয়াকুব আলাইহিস সালাম ফকিরের কথা, ওই অসহায়ের কথা মনে না রেখে সারাদিন অতিথি আপ্যায়ন করতেছিল, কিন্তু ওই লোকটার কথা ভুলে গেছে। এই লোকটা তখন আল্লাহর কাছে বলল, আমি অসহায়, আমি এতিম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিমদের তোমরা ধাক্কা দিও না, রূঢ় ব্যবহার করো না, খারাপ ব্যবহার করো না, এতিমের হক মেরে খেও না। আছে না নাই? এই এতিম বলছে, আল্লাহ তুমি এর বিচার করো। এই ফকিরের দোয়া, অসহায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হলো। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে 40টা বছরের জন্য ইউসুফকে আলাদা করে দিল। কয় বছর? তাহলে এবার আসল জায়গায় চলে যায়। কি ভুলের কারণে ইউসুফকে পরীক্ষায়, আল্লাহ নবী ইয়াকুবকে পরীক্ষায় পড়তে হয়েছে? ওই একটা ভুল, অসহায়ের প্রতি নির্যাতন করার কারণে। কারণ অসহায়ের হক আদায় করে নাই, অসহায়ের কথা মনে রাখে নাই। আমাদের সমাজে আছে অসহায় ভিক্ষুকেরা যখন ভিক্ষা করতে আসে, সে যেই বয়সের হোক না কেন, কিছু কিছু লোক বলে কাজ করে খাতি পারো না, কয় না? বলে সরে যাও, ধান্দা, কয় না? জোরে বলেন, কয় না? হাত পাতা কাজটা একেবারে সহজ নয়। হাত পাতা কাজ একেবারে সহজ নয়। এই জন্য আপনি পারবেন না, ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। সুন্দর ব্যবহার না করলে কাল আপনাকেই ওই অবস্থানে আল্লাহ নিয়ে যেতে পারে। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই হবে না। ওরে মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি বল, শুধুই মাটির বিছানা। ওরে মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ চলবে নাকি ভাই? পুরোপুরি সবাই শুনবেন, কারো তো কষ্ট দিচ্ছি নাকি? একদম মনের থেকে আপনি উজাড় করে আপনাদেরকে শোনানোর চেষ্টায় আছি, আর আপনারা মন থেকে শুনবেন। এই যারা উঠাউঠি করতেছেন, এই ঝুড়ি ভাজা লোক কে কেন বেচতে আছে নাকি? এই ব্যাগে কি ঝুড়ি ভাজা নিয়ে বেঁচে বেড়াচ্ছে নাকি? হায় হায়, এই যুবক তুমি এখানে এসো, মন চাইছো দিন শোনা, তোমার ঝুড়ি ভাজা আমি এখানে শেষে বেঁচে দেবো। আর এখান থেকে কোনো লোক উঠাউঠি করবেন না। উঠাউঠি করলে আমার চোখ তাদের দিকে যাচ্ছে, কারণ উঠাউঠি করলে মাহফিলের ডিস্টার্ব হয়, কি হয় না বলেন? আর এই আমি একটা উদাহরণ দেব, উদাহরণের পরে যদি কেউ ওঠেন তাহলে আমি মনে করব সেই কাজের মধ্যে ও জড়িত। সেটা হলো, এখন সামনে খেজুর গাছের সময়, গাছই খেজুর গাছ কাটবে আর রসের পিঠাপুলি যা যা খাওয়ার দরকার খাবে। এই মধুপুর গ্রাম থেকে শহরে, কুষ্টিয়া শহরে একটা মেয়ে বিয়ে দিয়েছে এক মুরব্বী এই এলাকার। বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে কুষ্টিয়া শহরের মেয়ের শ্বশুর মারা গেছে। তার কিছুদিন পরে মেয়ের মা গ্রাম থেকে মারা গেছে। তাহলে দুই দিক থেকে দুইজন মারা গেল, ওদিকে শ্বশুর মেয়েটার, আর ওই মেয়ের মা গ্রাম থেকে মারা গেছে। তাহলে বেঁচে আছে ওদিকে শাশুড়ি, আর এদিকে নিজের বাবা বেঁচে আছেন। এবার মধুপুর গ্রামের মানুষ ওই মুরব্বীকে বলছে, বাবা তোমার বিয়েন ওদিকে একা, তুমিও একা, তোমার বউ গেল মারা, ওদিকে বিয়াই গেল মারা, আর বিয়েন থাকে একা, তুমিও থাকো একা, এই সুযোগই করিয়াইছো দেখা, রাস্তা চলছে ফাঁকা, আর কথা করিয়াইছো পাকা। কি কয়? মানে আর কি তো মারে, বিয়েনকে নিয়ে আর কি মারে কি না? ও বেচারা এই মধুপুরী সেই লোক বলছে, ভাই তুমি তো বলছো আমার তো স্বপ্ন হয়, কিন্তু আমার যে পেটে সমস্যা। গ্রাম অঞ্চলে ভাটির বাগান, আইসকেলের বাগান, বাঁশ বাগান, পাটের মাঠ, ধানের মাঠ সব আছে, কিন্তু ওই কুষ্টিয়া শহরে তো ওগুলো একটাও নেই। তা ওখানে আমার যে পেটের সমস্যা, আমি কামটা করবা না কোথায়? এই এলাকায় নাকি যেখানে বাগান টাগান পাই ও লুঙ্গি উইসো নাই আমি ছাড়িয়ে দিতে পারি, ও শহরে তো ও জিনিস জায়গা নেই। গ্রামের লোক তখন বলছে যে ওরা কোন কাম করে, ওগারও কাম করা জায়গা আছে, যাও দিনি। তো পিঠাপুলি, ওই রসের পিঠাপুলি বানিয়ে কেবলই মধুপুরীতে একেবারে কুষ্টিয়া শহরে যাইয়ে বিয়েন বাড়ির সিঁড়ি পার হইয়ে সিঁড়ির সামনে যেই দেখেছে বিয়েন, আর চোখি তাকিয়ে বলছে বিয়েন বলছে আমি বুঝতে পারিস আমার বিয়ান না পেটের সমস্যা। তা বলছে বিয়াই ওই ছোট ঘরটার মধ্যে ঢোকেন। কোন ঘরে? ছোট ঘরের মধ্যে ঢোকেন, ওই ঘরের মধ্যে যাই কাম সাইরে আসেন। ছোট ঘর মানে বোঝেন এখন? টাইসালা পায়খানা। ও বেচারা বলছে ওর মধ্যে ঢোকেন, ঢুকে ওর মধ্যে ঢুকে আপনি দুটো সুইচ আছে আর একটা কমোড আছে, কমোডের ঢাকনি তুলে আপনি পায়খানাটা ক্লিয়ার করেন, আর পানির সুইচ আর ফ্যানের সুইচ আছে, সুইচ টিপ মেরে পানি ডাই করে আপনি পরিষ্কার হয়ে আসেন। ও গ্রামের মানুষ আজ থেকে 20 বছর আগে টাইসালা পায়খানা কি দেখেছেন কেউ? কেউ দেখিনি। ও গ্রামের মানুষ যাই কছে, ওরে আল্লাহ তো ছোট জান্নাতের ঘর গো, আইনা চক 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 করছে, নিজের চেহারা দেখা যাচ্ছে, দাড়ি একবার এরম হাসরাচ্ছে, মাথা হাসরাচ্ছে, ওর পেটের বেগ বাড়িয়ে গেল, ও আর ও খেয়াল নেই। পরে এমন বেগ বাড়িয়ে গিয়েছে, তখন ওই ঢাকনি তুলতে বুঝলেছে, ও ঠেলছে এরম ভাবে। আচ্ছা ঠেললি কি ও ফাঁকা হয়? ও তো তুলতে ভুলেছে। ওটা যখন না খুলেছে তখন দেখছে পেটের অবস্থা আরও খারাপ। পার মোজা মুরব্বী মানুষ, এই যে সেই চামড়ার সেই কে যে প্লাস্টিকের যে ধামড়া জুইতো, ওই জুইতো পায়ে দিয়ে মোজা পায়ে দিয়ে গিয়েছে, তখন দেখছে যে মোজাটাই তো এখানে আমার আছে, তাছাড়া তার কিছুই পাচ্ছি রে। মোজাটা জাগা মতো ধরে নিরিখ করে ছেড়িয়েছে, ছাড়ার পরে দেখছে যে এখানে জানালা দরজা কিচ্ছু নেই, এত সুন্দর ঘরের মধ্যে এই জিনিস রাখা যাবে না। ও রেখেছে ফ্যানের উপরে। কোথায়? ফ্যানের উপর রেখেছে। রাখার পরে বুঝেছে বিয়েন যে সুইচ আছে দুইটো, একটা পানির সুইচ আর একটা ফ্যানের সুইচ। ও বেচারা সুইচই টিপ মারিয়েছে, পানি না বেরিয়ে ঘষছে কইতে।
আর ও যদি ঘোরে আর ওর উপর যা মাল মশলা ছিল ও সব ওই ঘোরার সাথে সাথে ওই মুজাতে পড়ছে ঝিরঝির করে, আর ওর নাকে মুখি গায়ে সব জড়িয়ে যাচ্ছে। আর শীতকালে যদি ফ্যান চালু হয় তাহলে ও শীত লাগে তো মানে একেবারে জার কাটা বেরিয়ে যাবে, ঠিক না বে ঠিক? ওই জার কাটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গিয়েছে। বিয়েন বলছে, বিয়াই অবস্থাটা কি? বিয়াই কাজটা আমার কোনো দোষ নেই, তোমার সইজির দোষ। কিসির দোষ? এখান থেকে যারা উঠবে মনে করবেন তার সইজির দোষ, ঠিক তো? এখান থেকে যারা উঠবেন তাদের মনে করবেন যে সইজির দোষ। মুসলমান ভাইয়েরা আমার, মানুষকে কষ্ট দেওয়া হারাম এবং হারাম খাওয়াও হারাম। হারাম ইনকামের কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো হাদিয়া দেয় যেটা হারাম, সেটা আপনি গ্রহণ না করলে ও সে কষ্ট পাবে। এমন অবস্থায় আমি কি করব? দাদার আপন ভাইয়ের সাথে কি দেখা করা জায়েজ? দাদার আপন ভাইয়ের সাথে কি দেখা করা জায়েজ? কি মেয়ে প্রশ্ন করলো না ছেলে প্রশ্ন করলো? সেটা তো বলিনি, মেয়ে প্রশ্ন করেছে, তাই তো? দাদার আপন ভাইয়ের সাথে কি দেখা করা জায়েজ? দাদার আপন ভাই তো সেও দাদা, ঠিক না ভাই ঠিক? হ্যাঁ, দাদার আপন ভাই সে কি দাদা। তাহলে ও নুয়া দাদা, ফুল দাদা, ছোট দাদা, খাটো দাদা সব আছে না? কিন্তু দাদার সঙ্গে সুলভ আচরণ, সুন্দর আচরণ করে কথা বললে দাদার মন আর খারাপ হবে না, নাকি বলেন? আপনি সেফ থাকবেন পর্দা দিয়ে, আপনার আচরণ হবে ভালো। কিন্তু পরপুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতে বলেছেন কে? লা তাকরাবুজ জিনা, জেনার ধারের কাছেও যেও না, এটা কোরআন থেকে বলল। কিন্তু আমি আপনি নাতনি যখন হই তখন নিজের দাদার ভালো লাগে না ছোট দাদার ভালো লাগে? কয় ছোট দাদা প্রতিদিন চিপস কিনে দেয় আর ও বুড়ো কিছু দেয় না, ছোট দাদার কাজ গল্প করবো না কার কাজ করব? কথা বলেন ঠিক না বেঠিক? ও মা, আমার বোন যে প্রশ্নটা করেছেন, দাদার ভাই দাদা, আর এই দাদা তো বুড়ো মানুষ, ঠিক না বেঠিক? কিন্তু জুয়ানগের সাথে একটু ঘেঁষা ঘুষো মানে দেখাশোনা করা যাবেই না, ঠিক না বেঠিক? কারণ আপনার সাথে ইয়ারকি মারতে মারতে বর্তমান প্রেক্ষাপট আয়ামে জাহেলিয়াতের মতো হয়েছে। মৃত লাশের সঙ্গে তখন আর কোনো মানুষ জেনা করতে দ্বিধাবোধ করতো না, সেই সময় মৃত লাশের সঙ্গে জেনা করেছে। জোরে বলে ঠিক না বা ঠিক? এখন পর্যন্ত কে কি সোবাদ এটা আর দেখতেছে না, মানুষ জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক না বা ঠিক? তো সাজ ভালো তো পিঠা ভালো, মা তুমি ভালো হলে সবাই ভালো হবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? তুমি যদি ভালো না হও, তুমি যদি প্রশ্রয় দাও, তুমি যদি আশ্রয় দাও, তাহলে তোমাকে ক্ষতি করতে এসে দাদা হোক আর অন্য কে হোক, ক্ষতির দিকে লক্ষ্য আছে, ঠিক না বে ঠিক? আর একটা হারাম খাওয়া, হারাম খাওয়া তো এমনি হারাম, কি ঠিক না বে ঠিক? আর মাঝে সাঝে যাদের হারাম খাওয়া অভ্যাস আছে তাদের ওই হারাম, কোরআনে বলছে হারাম হারামই থাকবে, আর খারাপ তো খারাপই আছে, আদেশ আর নিষেধ আছে না নাই? হালাল হারাম, হালাল হারাম। এখন বর্তমান প্রেক্ষাপটে আর কোনোটা ঠিক মতো হালালের দিকে নেই। জোরে বলেন ঠিক না বে ঠিক? শতকরা 99% হারামের মধ্যে এখন পৌঁছিয়ে গেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই মধুপুর গরুর হাট, এই গরুর হাটে যদি আপন জামাই শ্বশুর কিংবা আপন বাপ ছেলে যদি গরু বেচতে আসে, নিজের বাপকে তখন বলে ভাই গরু কত? জোরে বলেন ঠিক না বে ঠিক? এ জোরে কোন না কা? তার বাস্তব প্রমাণ হলো, আমি জীবনে একটা গরু পুষছিলাম, আমার ভাইয়ের সাথে গরু বেচতে গেছি, আমার তাও এসে বলছে ভাই গরু কত? আমি আমার ভাইয়ের কাছে, ভাই তোর শ্বশুর তোর ভাই বলল কে? বলে গরুর হাটে সব চলবে, তুই চল যা, নাই গরু বল বেচা যাবে না রে। কি কয়? তাও আমি আবার তখন বলছি ভাই তোরা যা করবি কর, ভাই হ আর কুটুম হ শালা হ শ্বশুরা যা হ, আমি এই যে ভুড়ি ভাজা দিয়ে ভাত খাইতে গেলাম। তাহলে এখানে গরুর হাটেও কিন্তু হালাল নেই। জোরে বলেন ঠিক না বে ঠিক? আবার যারা খাতায় লেখছে ওদের মধ্যেও কি হালাল আছে? কন কিছু লোক বলছে এখানে টাকা নেচ্ছে কইসে, ওরা লইয়াছে বইসে, এই জন্য আমি এই গরু নিয়ে চলে যাবো, বাড়িতে নিবা আমার কাছ থেকে, এরম আছে না নাই? তাহলে হারাম হালাল যে খারাপ আর হালাল যে ভালো, এটা আমি আপনি সবাই বুঝি। কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার প্রশ্ন আছে নাকি? প্রধান মেহমান চলে এসেছে, আমার কবির বিন সামাদ ভাই চলে এসেছে। উনি হয়তো খাবার খাবে, রেস্ট নেবে, পানি টানি খাইয়ে একটু রেস্ট নেই, কারণ আমি যে ওয়াজ ধরিছি এটা শেষ তো করতে হবে।
শুনবেন না শুনবেন না? এ কারা কারা শুনবেন দেখান তো ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আর একটা বলেছে মানুষকে কষ্ট দেওয়া হারাম। মানুষকে কষ্ট দেওয়া হারাম, তাহলে ইসলামের পক্ষে যারা থাকে তাহলে অন্য দলের লোক এগার কষ্ট দেয় কেন? কথা কন, এদের কষ্ট দেওয়ার দরকার নেই। আপনারটা আপনার ঠিক রাখেন, ওদেরটা ওরা ঠিক থাকুক। জোরে বলেন ঠিক না বেঠিক? বাড়িতে যখন একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়, হুজুর কবুল পড়ি দেয় না ভাই? এত টাকা দেল মোহর আপনার বাকিতে হোক আর নগদে হয় পড়ি দেয়। বাকিতে হলি হারাম, নগদে হলি হালাল, ঠিক না বেঠিক? ওই সময় বাকিতে পড়ি দেয় আর কয় যে 5 লাখ মাইরিয়ে দিলাম, ঠেলা বোঝে একেবার বাদ দি দেখছানে, আছে না নাই? আসলে যে বাদ দেবে সে দেবেই, আর যে ভালোবাসবে সে বাসবেই। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই কবুল করা বউ এসে তাই নিজের স্বামীর ভালোবাসে না গো। একটু এদিক সেদিক হয়ে গেলি কয় হারামজাদা বাদাম ভাজা তোর ভাত খাবো না। জোরে কখন? এই স্বামী গাধার মতো পরিশ্রম করলো, মাঠে ঘাটে পরিশ্রম করে গায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা খাদ্য পরিশ্রম করে স্ত্রীকে খাওয়ানোর জন্য আনে, আর সেই কলিজার বউ ময়না পাখি টিয়ে সে আর স্বামীর ভালোবাসে না, সেও তো কষ্ট দেয়। জোরে বলে ঠিক না বেটি? আছে না নাই? আমার কুষ্টিয়া জেলার থেকে একটু দূরে চলে যাই, যশোর এলাকার একটা ঘটনা বলি। এক চাষা সারাদিন ধানের মাঠে ধানের ভুঁই হাটকাচ্ছে। শীতকালে হাটকালি পা যদি কাদার মধ্যে থাকে তাহলে কি পা ফাটে না আটে? ফাটে না? এই ছোটি ফাইটে চৌচির, ঠিক না বেঠিক? এ জোরে কন না কে? ওকে না এসে রাত 10টা 11টা বাজে বাড়িতে যাই, ও চাষি আবার এই চাষার ভাতে পানি দিয়ে ফেলেছে, গরম ভাতে। চাষা বলছে কি রে আমার গরম ভাত কই? ও চাষি ঘুমে ঝুলি কথা আমার তো মনে নেই। কাছে আমার কথা তোমার মনে থাকবে না, কার কথা তোমার মনে আছে? ভাঁচার রাগ করে খাইলো না। সকালে বলছে আমি তো পান্তা ভাত খাইনি, কয়টা রুটি বানিয়ে দেব। ওই যে এক হাঁড়ি ভাত পানি দিয়া, চাষার ইনকামের তা, চাষার চাষের তা, সব চাষার। আর চাষি ঝাড়ি দি করছে যে ভাত কি মারি মারি আসে। প্রত্যেক দিন পান্তা ভাত ওই সারি সারি ওই গরু চুল এই শাড়িতে দেওয়া লাগে। বলে ভাত কি তুমি কামাই করো? কি কথা বলেন ঠিক না বেঠিক? এই চাষা রাত্রির বেলায় গরম ভাত না খেয়ে পান্তা ভাত দেখে খুইয়ে পড়েছে। সারাদিন শীতের বেলায় পা হয়ে গিয়ে কুড় মুড়িয়ে, মানে একেবারে জড়ো কুড়ো হয়ে যাচ্ছে। চাষির সাথে চাষা শুয়ে আছে। চাষি ওই দিক ঘুরিয়ে, কোন দিকে? ওই দিক ঘুরিয়ে চাষা বলছে সোজা হয়ে শোও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে ডাইন কাতে স্বামীর সঙ্গে ডাইন সাইডে থাকবা, আর ও পাশা ঘুরি শোই, ঠিক না বেঠিক? কথা কি একের হচ্ছে চাষা? আর চাষা বলছে ঠিকই আছে। এইবার চাষার পাক জড়ো কুড়ো সারাদিন চাষা লেপের মধ্যে পা হাট করতে যাই, ওই পা ফাটা লেপের উয়ারে বাইদে গিয়েছে, আর পর করে ছিঁড়ে গিয়েছে। চাষির তখন ঘুম ভেঙে যায়, কছে ওরে মুখ পুরা পা ফাটা, আমার মা 400 টাকা দিয়ে কেবল নতুন লেপের ওয়ার সেলাই করে দিয়েছে, আরে মুখ পুরা হনুমান পা ফাটা লেপে বাঁধিয়ে পর করে ছিঁড়ে ফেলেছে। পাড়ার মহিলা সব এক জায়গায়, রাত করিয়ে মহিলারা আগে। কথা কন ঠিক না বেঠিক? পুরুষরা আগে যায় না, মহিলারা আগে। বলে হে বু কি হইল? বলে আর কইস নে, এই পা ফাটা লেপের উপরে পা বাঁধিয়ে পর করে ছিঁড়িয়ে ফেলেছে। কচ্ছে আমারটা কত কই যে পা ধুয়ে শো। ও নবাব পা না ধুয়েই শুয়ে পড়ে। ওই রাত্রেবেলা হুজুর যাচ্ছে তারাবি পড়িয়ে, বলছে এক মহিলা ওর মধ্যে একটু ভালো আছে, বলছে এই দাঁড়াও, দেখো হুজুর আসছে চুপ মারো। ঝগড়াটে মহিলা এই এলাকায় একটাও নেই। মধুপুরী মনে হয় আমার জানা মতে নেই। কথা বলেন না ঠিক না বেঠিক? মধুপুরীর মা বোন এই যে ভালো বলে ওয়াজ শুনছে, এই মধুপুরী একটাও পা ফাটা মুখ পুড়া হনুমান টোনার বলে না, ঠিক না বেঠিক? এবার ওই মহিলা বলছে যে হুজুর আসছে। ঝগড়াটে মহিলা হলি হুজুর মানবে না, মেম্বার মানবে না, চেয়ারম্যান মানবে না, পুলিশ মানবে না, সাংবাদিক মানবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ও বলছে হুজুর তাতে কি করবো, আমার যা হইয়েছে তা হইয়েছে। তখন হুজুর লজ্জা শরমে দাঁড়িয়ে কছে ও মা কি হইল? বলছে তোমার খবরটা কি? এমন ঝেঁকি মারে গো, বাবা স্কেলে এক স্কেলে হারমোনিয়াম বলেন, মাইকের তার বলেন, সব কেটে যাবে, ঠিক না বেঠিক?
নামাজ কালামের মধ্যে কোনো নেই, ঝগড়ার বেলায় ফাঁস আসে না নাই? চাষি যেই বলছে তোমার খবর নাকি, কিন্তু মহিলারা পেটের মধ্যে বেশিক্ষণ রাখতেও পারে না, ঝেঁকি যেই লেগেছে বলছে আমার এই মুখ পোড়া হনুমান পা ফাটা, ল্যাপের উয়াড়ে পা বাঁধি পট পট করে ছিঁড়ে ফেলেছে। হুজুর তখন ফতুয়া দিচ্ছে, চাষি গো প্রতিদিন যদি গোসলের পরে সরিষার তেল পায়ে একটু মাখায় দিতেন, আর এখন ওই যে তিব্বত ক্রিম মেরিল ক্রিম উঠেছে, আদর করে স্বামীর পাখানা যদি ক্রিম দি ডইলে দিতেন পা ফাটতো না, লেপের উয়ার ছিঁড়ত না। শাশি মুখে কাপড় দিয়ে বলছে আমারই দেয় কিটা আছে না নাই? তাহলে ও ভাই, মানুষকে কষ্ট এই স্বামী স্ত্রীর মধ্যেও দেয়। আপনি যে প্রশ্ন করেছেন আপনিও মানুষকে কষ্ট দেন, ঠিক না বে ঠিক? এই আসল জায়গায় চলে যায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এবার কুয়ার মধ্যে, এবার কিছু সওদাগরেরা মিশর দেশের মানুষেরা ওই কানান দেশে বেড়াতে এসেছে, খাবার ফুরিয়েছে, তাদের সঙ্গে যে পানি ছিল সেই পানিগুলো ফুরিয়ে গেছে। এই পানি ফুরানোর পরে সওদাগরেরা পথিকেরা ওই কুয়ার মধ্যে রশি বাঁধিয়া একটি পাত্র ছেড়ে দিল। আমার আল্লাহ হুকুম করলো 3 দিন ওই কুয়ার মধ্য থেকে জান্নাতি খাবার খাওয়িয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি খাবার কে খাওয়ালো? ও মুমিন মুসলমান, যারা রোজা থাকে, যারা নামাজ কালাম পড়ে, যারা আল্লাহর রাস্তায় চলে, তাদের কোনো অভাব নাই, আর অভাব থাকলেও আল্লাহ তা পুষিয়ে দেয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? এবার জান্নাতি খাবার 3 দিন খাওয়ানোর পরে 3 দিন পরে প্রতিকেরা যখন পানির পাত্র ফেলে দিল, আল্লাহ হুকুম করলো ইউসুফ তুমি এবার ওই পাত্রের মধ্যে বসে পড়ো। পাত্রের মধ্যে বসে পড়েছে সওদাগর, পানির পাত্র তুলতেছে, একা টানতেছে, টানার পরে দেখতেছে উঠতেছে না, এত ভারী হয়ে গেল। সওদাগর তার পথিক বন্ধুদের সওদাগর ডাকলেন, বলে ও বন্ধুরা, পানি তোলার জন্য পাত্র নিক্ষেপ করেছি কুয়ার মধ্যে, কিন্তু পানির পাত্র তো আর ওঠে না, তোমরা একটু টেনে তুলে দাও। সকলেই টানতেছে, টানতে 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 যখন কুয়ার উপরে উঠে পড়েছে, তখন আল্লাহর বান্দা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম পাত্রের মধ্যে চেহারা এত ঝলমল করতেছে, এত সুন্দর চেহারা। ইউসুফ আলাইহিস সালামকে যখন উপরে তুলে ফেললেন, প্রত্যেকটা প্রতীকেরা বেহুশ হয়ে গেল চেহারার ঝলকে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন হুঁশ ফিরে পেল, ইউসুফকে বলছে তুমি জিন না ফেরেশতা নাকি ইনসান বলো। ইউসুফ আলাইহিস সালাম বলল আমি আল্লাহর বান্দা। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন। আল্লাহই তো ঘোষণা দিয়েছে আমি জিন আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি প্রার্থনা করার জন্য। ও মুমিন মুসলমান, এবার ইউসুফ বলল আমি ইনসান, আমি মানুষ। এইবার 10টা ওই প্রতীকেরা বলল যদি মানুষই হয় তাহলে আমাদের সঙ্গে মিশর দেশে নিয়ে যাব। এমতা অবস্থায় ওই যে ইয়াকুবের 10টা সন্তান যারা কুয়ার মধ্যে ফেলে দিয়ে গেল, ওই 10টা সন্তান এসে দেখতেছে ইউসুফ উপরে। এবার প্রতীকেরা বলছে এই ছেলেটাকে আমরা কুয়ার মধ্য থেকে পেয়েছি। ওই 10টা ভাই বলল আমাদের বাড়ির চাকর ছিল, আমাদের বাড়ি থেকে 3 দিন আগে চুরি করেছে, চুরি করে পালিয়েছে, খুঁজে পাই নাই, মনে হয় পালাতে যে রাতের বেলায় কুয়ার মধ্যে পড়েছে। ডাহা মিথ্যে কথা। জোরে বলেন ঠিক না ঠিক? খেলা হবে নাকি? খেলা হবে ওই জায়গার খেলা, তাছাড়া বাংলাদেশের খেলার কথা বলিনি। ও মুমিন মুসলমান, ইউসুফ আলাইহিস সালামকে এবার ওরা চোর সাজায়। বলে আমাদের বাড়ি থেকে চুরি করে 3 দিন আগে পালিয়েছে। বলে ওই পথিকেরা বলল তাহলে কি করবা, তোমরা নিয়ে যাবা না কি করবা? বলে তোমরা কি বিক্রয়, তোমরা কি কিনবা নাকি বলো? বলে তোমরা যদি বিক্রয় করো আমরা কিনে নিব। বলে কত দাম বলো? চুরি করা জিনিস, যারা সাইকেল চুরি করলো, মোটর সাইকেল চুরি করলো, যা কিছু চুরি করলো। আমি রিয়াদ ইসলাম বকুলের মোটর সাইকেল চুরি হয়েছে গত রোজার 2 দিন আগে, খুলনা রূপসাঘাটে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করলাম। কালীগঞ্জ মাদ্রাসা থেকে আমার গাড়ি চোর সাহেব নিয়ে গেল। চোরের তার খারাপ কিছু বলা যাচ্ছে না। চোর সাহেব জনাবে কুতুবে রব্বানি ও রূপে চোর বাবু, ঠিক না বে ঠিক? কিন্তু ওরে যেদিন ধরিয়ে ফেলবে সেদিন ও পুলিশের কাছে না হলেও আল্লাহর কাছে হবে কাবু। ওরে খাওয়াবে শুধু জাহান্নামের সাবু। জোরে বলেন ঠিক না বে ঠিক?
তার মানে চোররা যখন চুরি করা জিনিস বেচবে তখন দাম বেশি চায় না, বলে যা পারো তাই দিয়ে দেও। কয় যা পারো তাই দাও। আছে না নাই? এই এলাকায় চোরের বসত নেই, আছে নাকি? আর জানলেও জানে কইয়েন না, কলি বলে আপনার বাড়িটাই ছাড়বে না। ও মুমিন মুসলমান, এবার বলল 20টা রুপিয়া দিব। 20 রুপিয়ায় তোমরা ইউসুফকে বেচবা কিনা বলো। বলে তাই দাও। 20 রুপিয়ায় বেচে দিল। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল মিশর দেশে। কোন দেশে? মিশর দেশে নিয়ে চলে গেল। এবার এলাকার মানুষগুলো ইউসুফকে দাস হিসাবে কেনার জন্য, বাদী হিসাবে দাস হিসাবে কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। সকলেই দামাদামি করে, লম্বা লাইন দাঁড়িয়ে গেছে। শেষে রয়েছে ওই দেশের একজন মন্ত্রী, তার নাম হলো আজিজে মিশর। কি নাম? আজিজে মিশর। আজিজ মিশর সবার চাইতে দাম বেশি দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিল। চেহারা সুন্দর, তিনি চিন্তা করলো ছেলেটা অনেক সুন্দর, আমি দাস বানাবো না, আমি আমার সন্তানের মতো দেখব। আর ওই মিশর দেশে বাদশা তাইমুজের একটা কন্যা সন্তান ছিল। ওই বাদশা তাইমুজের কন্যার নাম হলো জুলাইখা। রাত্রে ঘুমিয়েছে, ঘুমানোর পরে এবার জুলাইখা স্বপ্ন দেখতেছে, তার স্বপ্নের মাঝে একটা ভুবন মোহন সুন্দর পুরুষ চলে এসেছে। এবার স্বপ্নের মধ্যে ইউসুফ আর জুলাইখার কথা হয়। আমাদেরও স্বপ্নের মধ্যে কথা হয় কিনা ভাই? মা বোঝাই চেঁচাচ্ছিস কা, কি হইল? একজন স্বপ্নে বলছে হাই হাই হাই, আছে না নাই? যারা পাবজি খেলে ওরা ঘুমের ঘরেও কয় পাবজি, কয়বা ঠেল ঠেল ফেল ফেল, আছে না নাই? ঘুমের মধু কয়। তাহলে ইউসুফ আর জুলাইকার স্বপ্নের মধ্যে কথা হয়। ইউসুফকে বলল, জুলাইকা তুমি কি মানুষ নাকি জিন না ফেরেশতা? জীবনে তো এত সুন্দর মানুষ আমি দেখি নাই। আল্লাহ বলছে হাল তরা মিং ফুতুর, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নয়। আল্লাহ যাকে যেমন করে সৃষ্টি করেছে সবাই সুন্দর। জোরে বলেন ঠিক না বে ঠিক? কালো হলেও সুন্দর, ফর্সা হলেও সুন্দর, ভাইটে হলেও সুন্দর, লম্বা হলেও সুন্দর, চিকুন হলেও সুন্দর, মোটা হলেও সুন্দর। তার মানে এক এক সুন্দর দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে কথা বলে। ইউসুফ যখন বলল আমি ফেরেশতা নই, আমি কোনো জিন নই, আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর বান্দা, আমি একজন মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার জুলাইখা বলে, তুমি যদি মানুষই হও তোমার ছাড়াই আমি বিয়ে করব। জোরে কথা পারেন না? তোমার ছাড়া আমি বিয়ে করব না। সকালবেলা ঘুম থেকে জুলাইখা উঠেছে, খাওয়া দাওয়া নাওয়া খাওয়া গোসল সব বন্ধ, কথা পর্যন্ত বন্ধ। মা বাচ্চা তাইমুজের স্ত্রী বলল, মা জুলাইখা কি হলো? কথা কও না, খাও না, গোসল করো না, কি হলো? মনটা মলিন কেন? বাবা এসে বলছে, মা কি হয়েছে বলো। যখন কেউ কথা বলতে পারলো না, মার বাবার সঙ্গে কথা হলো না। জুলাইখার বান্ধবীদের ডাকা হলো, সখীদের ডাকা হলো। সখীরা এসে বলল, সখী রে ও আমার বান্ধবী, কি হয়েছে বল। বলে আমি একটি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মধ্যে আমি একটা যুবককে দেখেছি, তারে স্যার আমি বিয়ে করব না। সখীরা হাসতেছে, অট্ট হাসি হাসে, বলে এই জুলাইখা, স্বপ্ন কোনোদিন সত্য হয় না। আমরাও স্বপ্ন দেখি, সাঁতার কাটি, দৌড় দিয়ে হাঁপিয়ে যাই, কান্না করতে করতে দম ঠেকে যায়। রাত্রের বেলায় 1 বস্তা টাকা স্বপ্নে পাই, সকালে দেখি কিছু নেই। কথা কর না কে? স্বপ্নে দেখার পর সকালে আর পাওয়া যায় কিছু? তাই বলে কি স্বপ্ন সত্যি হয়? জুলাইখা বলে, স্বপ্ন সে স্বপ্ন নয়, স্বর্গীয় স্বপ্ন। কি স্বপ্ন? এটা স্বর্গ থেকে এসেছে, তার মানে আল্লাহর আসমান থেকে এটা নাজিল হয়েছে। বলল তাহলে এক কাজ করা যাক, ওই যুবকদেরকে ডাকা যাক, সারা বাদশাদের খবর পাঠানো হোক, বাদশাদের ছেলে শাহজাদাদেরকে লাইন দিয়ে দাঁড় করাবো। তোমার যার ভালো লাগবে ওই যুবক যদি ওর মধ্যে থাকে তুমি তারে মালা পরায় দিবা, তার সঙ্গে বিয়ে হবে। বাদশা তাইমুজ তাই করলো, লম্বা একটা লাইন দিয়ে দিয়েছে। লাইন দেওয়ার পরে প্রথমটা যে দাঁড়িয়ে আছে, প্রথমটা মনে করছে জুলাইখার সুনাম শুনি, জুলাইখা বাদশা তাইমুজের কন্যা, বাদশার মেয়ে সুন্দর, এই মেয়েটা আমার বিবি হলে। আমার দিকে তাকান, কি বললো? ওয়াদা করে ফেললো। ওয়াদা করলে পালন করতে হবে না হবে না? জোরে বলেন, হবে না হবে না? এই সন্তান বলল, মাগো আমি জিহাদের ময়দানে যাব, আমি শহীদ হব, গাজী হব না।
নিয়ে গেলেন কোলে করে। ওই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সৈনিক বাছাই হবে কারা জিহাদের ময়দানে যাবে। ও আল্লাহর বান্দারা শুনে নেন, আমার দেশে যখন চাকরির অফার দেয়, সেনাবাহিনীর, পুলিশ বাহিনী, যে কোনো বাহিনীর দেয়, তখন বাছাই হয় কি হয় না ভাই? ওই যুবকটা তার মায়ের কোলে করে 7 বছরের সন্তান মা কোলে করে নিয়ে গেল। সকলেই পুরুষ সাহাবীরা দাঁড়িয়ে আছে লাইনে, আর সকলের পিছনে মা তার 7 বছরের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে। এইবার সাহাবীরা বলতেছে, মা গো, ও মহিলা, আজকে তো মহিলাদের জিহাদে যাওয়ার কোনো অনুমতি নাই। এবার মা বলতেছে, আমি তো যাব না, এই যুদ্ধের ময়দানে 7 বছরের শিশু সন্তানকে পাঠাবো। বলে, ও তো হবে না, ও তো বয়সই বুঝে নাই, ওর তো বয়স হয় নাই, উপযুক্ত হয় নাই, ও তো ম্যাচিউড হতে পারে না, ওখানে জিহাদের ময়দানে নিয়ে যাওয়া যাবে না। বাক বিতর্ক শুরু হয়ে গেল। এমন পর্যায়ে আমার নবীর কানে চলে গেল। নবী ডাকলেন, ডাকার পরে মহিলাকে বললেন, মহিলা, আজকে মহিলাকে যাওয়া যাবে না। বলে, আমি তো যাব না নবী, আমার সন্তানকে পাঠাবো। বলো কেন? বলে, ও আল্লাহর নবী শুনে নেন, আজ থেকে কয়েক মাস আগে আমার স্বামী ওই বেলাল আজান দিয়েছিল মিনারার মধ্যে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, এসো যুদ্ধের জন্য, এসো জিহাদের জন্য। আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল, আর কোনোদিন ফিরে আসে নাই। ও নবী, আজকে আবার বলেছে হাইয়া আলাল জিহাদ। আমার তো তেমন উপযুক্ত সন্তান নাই, আমার তো কেউ নাই, 7 বছরের শিশু সন্তান আছে। এই জন্য আমি আমার পরিচয় পেয়েছি যে আমার স্বামী যদি শহীদ হয় তাহলে তো আমি শহীদের স্ত্রী হতে পেরেছি। আমার সন্তানকে এখন যুদ্ধের ময়দানে পাঠাবো যাতে আমার সন্তান শহীদ হয় আর আমি শহীদের মা হতে পারি। হাসরের মাঠে যখন জান্নাতের ফয়সালা হবে, আমি আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ আমাকে তুমি জান্নাত দিয়ে দাও, আমার সন্তান আর আমার স্বামীকে দিয়ে জান্নাতের মধ্যে আমার যাওয়ার ব্যবস্থা করে দাও, তখন তো কৈফিয়ত পাবো। এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলা, ছোট্ট বাচ্চা তো জিহাদে নিয়ে যাওয়া যাবে না, তুমিও তো যেতে পারবা না। বারবার ফিরে যেতে বলল, বারবার ফিরে যায়, ছোট্ট বাচ্চার কথা বারবার বলল। মিনার রাজান ধ্বনি, মসজিদের রাজান ধ্বনি কি যে মধুর লাগে, ওরে মসজিদের রাজান ধ্বনি, মিনার রাজান ধ্বনি কি যে মধুর লাগে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আজান শোনার পরে, বেলালের আজান শোনার পরে সন্তানকে নিয়ে মা চলে গেল। নবীজি আমার রাজি হলো না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে 7 বছরের শিশু সন্তানটাকে কোলে নিয়ে ফিরে আসতে লাগলো। এমন সময় মায়ের চোখের পানি সহ্য করতে পারে না, 7 বছরের শিশু মায়ের কোল থেকে লাফ মেরা এক দৌড়ে চলে গেল নবীজির কাছে। নবীজি আমার বলল, হে বালক, তোমাকে ফিরে যেতে বললাম, তুমি কেন আবার আসলে? এই বালক বলছে, আল্লাহর নবী গো, আমি আমার মাকে কথা দিয়েছি আমি জিহাদের ময়দানে শহীদ হব, গাজী হব না, আপনি আমার অনুমতি দিয়ে দেন। বলে, না হবে না। এবার মহিলা চলেছে, বলল, নবী গো, ওই জিহাদের ময়দানে যখন কাফেরেরা আপনার দিকে তীর মারবে, আমার এই 7 বছরের সন্তানকে নিয়ে যাবেন। কারণ শুনে নেন, আগুন জ্বালাতে হলেও তো ছোট্ট জিনিস দিয়ে আগুন জ্বালাই। জোরে বলেন ঠিক না ঠিক? চুলাই যখন আগুন জ্বালানো হয়, ছোট্ট আগে পাটকাঠি নেয়, কথা কন না কেন, দিয়াশলের কাঠি দিয়ে নিয়ে একটু আগুন জ্বালায়, ছোট্ট আগুন থেকে বড় আগুনে রূপান্তরিত হয়। তাহলে ও নবী গো, কাফেরেরা যখন তীর মারবে আপনার দিকে, আমার এই ছোট্ট সন্তানটাকে বাম সাইডে ধরবেন। কাফেরদের তীরগুলো এসে আমার কলিজার 7 বছরের সন্তানের বুকে লাগবে, মুখে লাগবে, আমার দয়ার নবী বেঁচে যাবে, আমার সন্তানের বদলতে আমার নবীজি বেঁচে যাবে। এই জন্য সন্তানটাকে নিয়ে যান। যখন ডান সাইড দিয়ে তীর মারবে, তখন কাফেরদের দিকে আমার সন্তানকে উঁচু করে ধরবেন। আমার সন্তানের মুখে লাগবে, বুকে লাগবে, পিঠে লাগবে, কপালে লাগবে। তীরটা লাগার কারণে আমার সন্তান নিঃশ্বাস হবে আর আমার দয়ার নবী বেঁচে যাবে। আল্লাহর নবী গো,
এবারে যখন চারিদিক থেকে তীর নিক্ষেপ করবে, আমার নবীজি গো সামনে ধরবেন আমার 7 বছরের শিশু সন্তানকে যখন ধরবেন, চারিদিক থেকে কাফেরের তীরগুলো আমার নবীজির গায়ে না লেগে আমার সন্তানকে যখন ঝাঁঝরা করে দিবে, আমি হাসরের মাঠে বলবো, আল্লাহ আমার 7 বছরের শিশু সন্তানের জন্যই আমার নবী বেঁচে আছে, আমার সন্তান শহীদ হয়েছে। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মৃত নয়। ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, মৃত্যুবরণ করে, তারা মৃত নয়, তারা শহীদ। ঠিক না বেঠিক? আর শহীদরা কোথায় যাবে? জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। নিশ্চয় যারা ভালো কাজ করলো, সৎ কাজ করলো, সালাত আদায় করলো, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে নাজ নিয়ামত পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ওয়াজ চলবে। প্রধান বক্তা তুলে দিই নাকি? সভাপতি সাহেব আমাদের মাঝে এসেছেন। আমিও কুষ্টিয়া জেলার ছেলে, সভাপতিও কোন জেলার? আমি ইবি থানার ছেলে, উনিও ইবি থানার ছেলে। কিন্তু ইবি থানার লোক, আমি ইসলামী দলকে পছন্দ করতেই পারি, কি বলেন ঠিক না বেঠিক? উনি আরেকটা দলকে পছন্দ করতেই পারে, ঠিক না বেঠিক? কিন্তু কেউ কারো শত্রু নয়, ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধে মিল রাখতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি কোরআন হাদিস থেকে কথা বলবো, উনি যদি কোরআন হাদিস জানে তাহলে উনি বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যার যেখানে স্থান, যেখানে সম্মান দেওয়ার মালিককে, উনি এই মাহফিলের সভাপতি, মানে আল্লাহটা যোগ্য জায়গায় বসিয়ে দিয়েছেন। আমি এই জায়গায় বকতে পারছি, আল্লাহ মানে বলাচ্ছে তাই বলছি, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কুষ্টিয়াবাসী, সারা বাংলাদেশের, আমরা দেশকে ভালোবাসি, তাই বলে দেশের চাইতে আমরা কোরআন আর হাদিস ভুলে যাব তা হবে? জোরে বলেন হবে? ইউসুফের কথা মনে আছে কোন জায়গায়? এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দেব যা তোমাদের যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? সেটা হলো এই, আমার আল্লাহ পরের আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলছে, তোমরা আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা তা জানো। কে বললেন? তাহলে বলছে জান, মাল এবং জিহাদের কথা আছে না নাই? কোরআনে আছে না নাই? তাহলে আমরা জিহাদের কথা বললি তো বেআইনি হবে না। জোরে বলেন না কা? এ জমিন কার? ওই আসমান কার? আমি আপনি কার? সভাপতি কার? অন্য দলের লোক কার? বেধর্মীরা কার? সব আল্লাহর। চন্দ্র সূর্য কার? লতা পাতা গাছপালা খাল বিল সব কার? যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর আইন চলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আইনের বিপরীতে গেলে তাকে আমরা ছেড়ে দিলেও আল্লাহ ছাড়বে। ইন্না বাদশা
রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন ধরবে কঠিন ভাবে পাকড়াও করবে, সহজে নয়। তার মানে মুসলমান, আমি যে আয়াত পড়েছি এই আয়াতটা আমি আপনি বুঝেছি। এবার হাত উঁচু করে দেখান এজিদি মুসলমান বা ওই আবু জাহাইল্লা মুসলমান কিরা হাত উঁচু করেন তারা। এই আবু জাহেল আর এজিদ মুসলমান কিরা হাত উঁচু করেন। এখানে এজিদি মুসলমান নেই, আবু জাহেলও নেই। এবার নবীর সৈনিক, নবীজির পক্ষে থাকা সবচাইতে কাছের মানুষ হযরত আবু বকর, আলী, উসমান, আবু বকর থেকে শুরু করে ওমর এবং হাসান হুসাইন মার্কা মুসলমান যারা হাত উঁচু করেন তারা নারায়ে তাকবীর। এই হাত যারা উঁচু করেছে এবার এই মাহফিলের জন্য দান করবে তারা। নামান হাত, নামান হাত তুইলেন না, এবার পকেটে হাত দিয়ে আসছি, দাঁড়ান। তাহলে এজিদি মুসলমান একে নেই।